দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হুমকির সুরে বলেছিলেন যে বাংলায় অনুপ্রবেশকারী ডিটেক্ট করে ভোটার লিস্ট থেকে ডিলিট করে ডিপোর্ট করে দেবে। তার মানে डिटेक्ट डिलीट डिपोर्ट। हम डिटेक्ट डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। आगे तो डिटेक्ट करते হবে যে কতজন অনুপ্রবেশকারী, কতজন রোহিঙ্গা। 91 লক্ষ নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ গেল। তার মধ্যে কতজন ডিটেক্টেড হলো যে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী? নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল বলছেন সাংবাদিকদের যে এই দায় নাকি নির্বাচন কমিশনের না, এটা স্বরাষ্ট্র দপ্তর। আর অমিত শাহ যিনি হুমকি দিয়েছিলেন, তিনি কলকাতায় পা রাখা মাত্র সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে কতজন রোহিঙ্গা বা অবৈধ প্রবেশকারী ডিটেক্টেড হলো, তিনি বললেন এটা নির্বাচন কমিশন বলতে পারে। ये हमारा काम नहीं है, এটা আমাদের কাজ নেই। এটা যাবেন আপনি এফআরআর অফিস যাবেন, এমএসসি তে যাবেন। दिस इज नॉट आवर वर्क। कितने घुसपैठियों अब तक आपके आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है? ये तो चुनाव आयोग करेगा घोषणा। आपके पास कोई आंकड़ा होगा? चुनाव आयोग के पास कितने घुसपैठियों अब तक आपके आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है? ये तो चुनाव आयोग करेगा घोषणा। आपके पास कोई आंकड़ा होगा? দুজনেই দায় এড়াচ্ছে। সুতরাং 91 লক্ষ জনের মধ্যে একজনও অনুপ্রবেশকারী ডিটেক্টেড হলো না, অথচ ডিলিট হয়ে গেল বৈধ 91 লক্ষ ভোটার। জোর করে, ষড়যন্ত্র করে বিজেপির আজ্ঞাবহ নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় কাজ করে। সম্প্রতি বিহারে যে এসআইআর হল, সেখানে লক্ষ লক্ষ নাম বাদ গেছে এবং সেখানেও কিন্তু নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে কত রোহিঙ্গা ডিটেক্টেড হল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন রেকর্ড নট ফাউন্ড। সম্প্রতি বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কলকাতায় এসেছিলেন, তিনি বলেছেন 22 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের রেশন বন্ধ করে দিয়েছে, তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিয়েছে, আস্তে আস্তে তাদের সব সরকারি প্রমাণ বাতিল করে দেওয়া হবে। स्पष्ट बिहार ने एसआईआर को किया और एसआईआर से स्पष्ट दिखता है कि जो घुसपैठी है उसको बाहर करना है। हमने अभी तक 22 लाख लोगों का नाम भी काटा, 22 लाख लोगों का अनाज भी बंद किया और आगे भी उसके ड्राइविंग लाइसेंस से लेकर एक एक जो कार्ड है उसको बंद करने का। একইভাবে আসামে 19 সালে এনআরসি 19 লক্ষ লোক তারা এনআরসির মধ্যে নথিভুক্ত হলো না, তারা রাষ্ট্রবিহীন নাগরিক হয়ে গেল রাতারাতি এবং তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের প্যান কার্ড, তাদের রেশন কার্ড কোনো ভ্যালু না, পাসপোর্ট কোনো কিছু ভ্যালু। আপনারা জানেন আসামের গোয়ালপাড়ায় যে ডিটেনশন ক্যাম্পে এখনো শ লোক আছে, কারো ছেলে আছে, কারো স্ত্রী আছে, কি দুর্বিষহ নরক যন্ত্রণা তারা ভোগ করছেন। নিজের দেশে, নিজের মাটিতে 7 পুরুষের ভিটি যেখানে জন্মেছেন সেখানেই তারা পরবাসী হয়েছে। তার 13 লক্ষ হিন্দু, তাদের একজনকেও রোহিঙ্গা বলে চিহ্নিত করতে পারেনি, তাদের কাউকে বাংলাদেশে পাঠানো হয়নি। রাষ্ট্রবিহীন নাগরিক, এই যে আতঙ্কটা, যে ডিটেক্টেড না হলেও ডিলিট করে দেওয়া হবে জোর করে, এই যে ষড়যন্ত্র,
দেশের মানুষকে বিদেশি তকমা লাগিয়ে দেওয়া। এই আতঙ্কে পশ্চিমবাংলায় 110 জন ইতিমধ্যে মৃত। কিন্তু আরামবাগে যে প্রতিবার্তা হচ্ছে, এই 6 জন রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন যে তাদের স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক। কিন্তু দেশের আপনি একজনকে খেতে না দেন, পড়তে না দেন, বাসস্থান না দেন, চাকরি না দেন, সব মেনে নেবে। কিন্তু 7 পুরুষের ভিটে মাটি কেড়ে নিলে, দেশের মাটি কেড়ে নিলে, নাগরিকত্ব কেড়ে নিলে মানুষ মেনে নেবে না। আজকে যে এলাকায় বিজেপি তাড়া খাচ্ছে, মোথাবাড়ির যে ঘটনা, গণবিক্ষোভ। গাছ আমরা গাধা, ভোট দিতে পাবো না, ভোটে করে নাম উঠাবো। এটা কোথায় আইন আছে, কোথায় রুল আছে, সংবিধান কোথায় আছে? আমরা ভারতের নাগরিক, কোথায় সংবিধান রাখা আছে? সংবিধান কোথায় আছে যে আমরা ভোট দিতে পাবো না? 2002 সালে ভোট দিয়েছি, ভোট দিয়ে আসছি, বিধানসভা, পঞ্চায়েত সব কিছু। সত্য ভোটের নাম কাটা গেছে, এটাই আমার সমস্যা। কেন কাটা গেল? বিচারক কি বিচার করে? এগুলি কাগজ হাতে নেয় আর তো টেবিলে রেখে ধুয়ে দেয়, করিয়া দেখে না কি বিচার। আমার কাগজ পাপ করবে তো, দেখবে তো, রাখ বাবা, তোমরা সাহস নাই। বিজেপির কোথাও কোনো সংগঠন নেই, পোলিং এজেন্ট নেই, শুধু গদি মিডিয়া, নির্বাচন কমিশন বিজেপিকে আনার জন্য চেষ্টা করছে। এই আতঙ্কই কিন্তু বিজেপির কবর খুঁড়ে দিয়েছে। মানুষ আতঙ্কিত পশ্চিমবাংলা, যে তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যাবে। এসআইআর আর এনআরসি দুটো একই জিনিস। আর সেই আতঙ্ক থেকেই বিজেপির যে সব ফর্মুলা ছিল সব কিন্তু বেচতে গেছে। হিন্দু ভোটকে তারা কনসেন্ট্রেট করবে ভেবেছিল, কিন্তু বেশিরভাগ হিন্দুর নাম বাদ যাওয়ায় হিন্দু ভোট বিজেপির এগেনস্টে কনসেন্ট্রেট হয়ে গেছে। মুসলিম ভোট কনসেন্ট্রেট হয়ে গেছে বিজেপির এগেনস্টে। সকলেই বলছে নো ভোট টু বিজেপি।